ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিক আমাদেরকে হাজারো রঙের ফিতনার থেকে, কুফরি মতবাদ থেকে এখনো হেফাজত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত, মিশকাত শরীফের বর্ণনা, কিয়ামতের পূর্বে ঈমান নষ্টকারী এমন কিছু ফিতনা এভাবে আসবে। আমার হাতের দিকে তাকান, যে তসবির রশি কাটি দিলে যে রুম পড়তে দিলে হবে না, একটার পরে একটা, একটার পরে একটা, একটার একটা পরে একটা ফুটবে। এইভাবে একের পর এক, একের পর এক, একের পর এক ফিতনা দুনিয়াতে ছড়তে থাকবে। বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিছু কামিয়াব হবে, অনেকটাই কামিয়াব হবে না। আল্লাহ এই পর্যায়ে আসার আগে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যায়, আমিন বলেন। তখন ফিতনাকে আপনারা হক মনে করবেন, মনে করতেছে ফিতনাকে কি মনে করবে? যেমন বর্তমানে একটা ফিতনা হইল হিজবুত তাওহীদের ফিতনা। বলেন কিসের ফিতনা? নাম বড় চাঙ্গা। হিজবু মানি দল, তাওহীদ মানি ইমামদারের দল। নাউজুবিল্লাহ কর না। কালা কুচকুচ্চা, হাতের কয় লাল মিয়া। আপনাকে সমাজে গ্রামে আছে নাকি জানেন? হাইলাত তলির মতো কালা, কয়লার মতো কালা, হাতের মানে কিয়া কয় লাল মিয়া কয়। নামের সাথে কন্যা, নামের সাথে বাস্তবতার কোনো কি নেই। হিজবুত তাওহীদ মানে ইমানদারের দল, একত্ববাদীর দল। বাস্তবে কুফরি ভরা, শিরকি ভরা দল হিজবুত তাওহীদের নাম। আশ্চর্য হবেন তাদের আকীদা জানলে, যে আপনারা হুজুর একসময় তো একটা পিছনে লাগিয়ে আছেন, তো করব কি আমরা? অত মারাত্মক মারাত্মক ফিতনা যে এই দলটা বাইর করছে। আপনারা নাম জানেন কিনা জানি না, জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, জানেন তো হরিকৃষ্ণ দেবরামের নাম। এগুলোও জানা দরকার, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাও জানে, বিএনপির প্রতিষ্ঠাতাও জানে, খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতাও জানে, বালা রাজনৈতিক দল। তবে এই ফিতনাগুলা বাইর করছে বাংলাদেশের এক মুসুন্ড গাবুর। হাতে দজ্জাল মানে না, হাতে নিজে দজ্জাল। নাউজুবিল্লাহ। কদিন আগে দেখছেন লাল লাল পোস্টার ছাপাইছে, বড় বড় পোস্টার লেখি একবার ঘুরা লেছে। কথা বুঝছেননি? এখন হাতে দুনিয়ার তুন গজব হচ্ছে। এখন দিছে এমামিজ্ঞার ইয়া নোয়াখালীর লোক, নোয়াখালী আরে সাতকিল ফেনীতে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে বেশিরভাগ উলঙ্গপনা মহিলাদেরকে হাত করছে, যে পর্দার বিধান শরীয়তে কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ। পত্রিকা নিয়ে আসে, বিভিন্ন দাওয়াত নিয়ে আসতেছে, ইয়ং জেনারেশনদেরকে হাত করছে। সাংবাদিক সম্মেলন করি, সে বলতেছে কওমি মাদ্রাসা বললে আর সরকারি মাদ্রাসা বললে এগুলো আলেম হয়, তারগো দলে দেখলে তারা আলেম হয়, আর হিজবুত তাওহীদ আইলে এগুলো আলেম হয় না। মানে আমাদেরকে গাইল করে কথা বলতেছে, দেখাতেছে আলেম আলেম, মুসুন্ড গাঁজাখোরের মতো এগুলো বলে আলেম। আপনারা দেখছেন নি তার ভিডিও? কেউ দেখছেন নাকি? ওরা কেউ দেয় না, আমরা কি দেখেন? দেখান না ভিডিও। এখন
এই কদিন তো হাতের ভিডিও হয়ে গেল, খুব প্রচার করতেছে। ইমাম সাহেব উজালিয়া সরস্বতী ইউনিয়ন তার বিরুদ্ধে কথা কইছে, ইমাম সাহেবের পান্নাসের হুমকিও দিছে। অত বড় স্পর্ধা ফেনীতে হয়ে গেছে। ঈদের আগে বিরাট এক সমাবেশ করছে মহিলাদেরকে দিয়ে এই এমামে। এখন আমাদের কি করা? আমরা অনেকে জানিও না। আমনের কাছে যখন দাওয়াত লই যাইব, সুন্দর সুন্দর কথা কইব, তার পরিকল্পনা বাহ্যিকভাবে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কত না কইব দিন কায়েমের কথা, কইব শরীয়তের কথা। সাধারণত অত বেদিশা নাউযুবিল্লাহ মিন যালিক। পাকিস্তান বাজারে কেউ গিয়ে যদি কয় আমি বর্তমান জমানার নবী, 50 জন উম্মতি দেব 1 ঘন্টাতে, সাধারণের অবস্থা হয়েছে এটা। কথা কন না হাসানা মিছা? আর যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ভাগড়িওয়ালা সুন্দর বক্তব্য দিতে পারে, দাড়িওয়ালা সুন্দর মতো ইজ্ঞ যদি নবী দাবি করে, 1 ঘন্টা লাগতো না, 1000 উপরে তার কি দেব? তার উম্মত দেব। সাধারণের হালাত হয়েছে। আর আমরা যদি বলতে যাই হুজুররা লাগছে একের বিরুদ্ধে, শিয়াও কাফের লাগছে তাদের বিরুদ্ধে, কাদিয়ানিও কাফের লাগছে তার বিরুদ্ধে, হিজবুত তাওহীদও কাফেরের দল, কুফরি মতবাদ লাগছে তার বিরুদ্ধে। তো খালি হুজুররানে মুসলমান, আর কেউ কি মুসলমান নাই? এই কথা আপনাদের মতো লোকেরাই বলবেন যারা আপনারা 5 বেলা নামাজ পড়েন। ওই জানেন না তো কিছু, না জানিয়ে দোষারোপ করবেন মিম্বরওয়ালাকে, দোষারোপ করবেন হক্কানি আলেম ওলামাকে, আর আপনি তার সাপোর্ট করবেন। অত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কোরআন হাদিসের কথা বলবে, আপনি কবেন তো কথা তো সত্য। এমনি এখন তো শুনছেন আমি বলার পরে, হিজবুত তাওহীদের যে একটা শয়তানের দল, কুফরি দল বাংলাদেশে আছে, আপনারা এর আগে আর শুনছিলেন নাকি? শুনছেন নাকি? ইমানকে এভাবে গোড়া থেকে সমূলে শেষ করার চেষ্টা করতেছে। আর নাম হচ্ছে মুসলমান, নাম দিছে হিজবুত তাওহীদ, দিন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম করতেছে। দাড়িও দরকার নাই, টুপিও দরকার নাই, ফর্দাও দরকার নাই। আমাদের নামাজ ন, তাদের ইমামকে, ওই ফান্নাকে যাতে ইমাম মানব, হাতে মুসলমান হাতে জান্নাতি, আর সবাই জাহান্নামী, তার কাছে আল্লাহ মওজুদা ফেরান করছে। নাউযুবিল্লাহ বলেন না? একমাত্র দিন শরীয়তের দ্বারক বাহক আল্লাহ ফাঁকছে ডাইরেক্ট সাহেবে শরীয়ত। এরপরে সাহেবে শরীয়ত হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, রসুলরা, নবীরা। সে বলে আমার কাছে আল্লাহ পাক 10 মিনিটে কয়েকটা মওজুদা প্রকাশ করছে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সেও নবী দাবি করল। আমরা তো কাদিয়ানীদেরকে নিয়ে আসি, তার বই ভরেন, বাজারজাত করতেছে, বিনামূল্যে বিতরণ করতেছে, খ্রিস্টান নম্বর দেওয়া আছে। যদি ফেসবুক দেখেন, কিছুক্ষণ আগে আমি তো জানি না কেমনে কি আর টিভি শেয়ার করা জানি না, আরেকবার তো টিভি শেয়ার করেছি, লেখা একটা দেখে আমিও শেয়ার করেছি। আমার লগে যাদের এরা পড়িয়েন, তাদের ইমান বিধ্বংসী, ইমান নষ্ট করেনেওয়ালা, কোরআন হাদিসের বিরুদ্ধে কি কি কর্মকাণ্ড নিয়ে তারা মাঠে নেমেছে, এগুলা পড়ে দেখিয়েন, তখন বুঝবেন তারা কারা, আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলি। জানি না ভিতরে ভিতরে দাগন মুইয়াতে কেউ আছে কিনা, হয় আছে, আমাদের খবর নাই, হয় এখানেও কেউ আছেন, তাদের জানা নাই আমার। কাআয়াতিন তাতাবাউ কুতিয়া সিলকুহু ফাতাতাবা, হাদিসে আছে, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক, এভাবে ইমান বিধ্বংসী। কি করব?
কদিন ওর আইয়ার আবার ব্রাজিলের খেলা আর কি আর্জেন্টিনার খেলা কদিন আর বাকি রয়েছে আর হ্যাঁ 11 তারিখে ওই তো এমনি খবর জানে আচ্ছা যাক ভালো হয়েছে আপনারা আর আমি ওই দিন গতকালকে যাইতেছি ওই একটা জানা যায় ওই উপজেলার ফরেদি হাজি মোস্তফা মারা গেছে আদাগো মসজিদ একটা আছে ফুকুরিজ্ঞা আছে ফুকুরিতে সাইডে 2 জন লটকে বড় 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 কেউ দেন না খালি আমি দেখছি আর আমরা দেন না আপনাকে বাইরে না পুকুরের ভিত্তে সাইডে একখান পতাকা তা আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারের কি রে কৌদূর আমরা জানা না খেলা আছে তো 2 ভাড়িয়ে 2 জন লটকাইছে ওইদিকে আর গেলাম না কোন মুসলমানের বাচ্চা আর্জেন্টিনা আবার ব্রাজিলের পক্ষে কথা বলবে আর পক্ষপাতিত্ব করবে এই টাইমে যদি খেলা হয় একটা সত্য কথা এই টাইমে যদি খেলা হয় বহু মুসলমানের বাচ্চা জুমার নামাজ পড়তো না কথা কই ফাইন জায়গা না বাদ দিলাম জুমার নামাজ পড়বে না আর তারা যদি বেমান কই আপনারা সেটি বলবেন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফার ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে তার কুফরি মতবাদ দেবেন আর ইমান নেই তার বহু দেখছি 5 বেলা নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না কি রে কওজুর আরো জন কি কথা কিছে ও কাইলা খেলা কত দূর ছিল আমার মুসল্লি কোন বলে হুজুর আমরা অবস্থাব কইছেন অবস্থাব নেই কইছি খেলা দেখা হারাম সময় নষ্ট সতর যেগুনে খেলায় সেগুনে কি এই নিচের যন্ত্র নেই না আডুর উপরে 70 টাকা খরচ যাতে দেখার হাতেও কবিরা গুণা করে যাতে স্যার হাতেও কবিরা গুণা করে ঠিক 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 আর বিজেপির পক্ষে তুই পতাকা টাঙ্গাইলি কি হয় সব বাদ দেন পাকিস্তান বাজারে কি হয়েছে কয় গত 5 বছর আগে দেখছেন আপনারা আমরা দেখছি এই মুসল্লি গুনে আছে তো কই করে তোরা করে এই খাইয়া এগুন এইকে ফসলের দেয়া যার আর কোন আছে জিকি টিকি এগুনে হে মাঠে বিকুন ওয়াদা করো ব্রাজিল আর্জেন্টিনা পক্ষপাতিত্ব করবে ইমান নষ্ট করবে হাতে এনে খেলার আর তুই এনে হাতের পক্ষপাতিত্ব করে কা মুসলমান নাই মুসলমানের পক্ষে তুই ফাদা কৌড়া এগুনে সারা বিশ্বের মুসলমান দাবি করতেছে ইহুদিদের সাথে যোগ দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে আর তোরা তাদের পক্ষপাতিত্ব করো আবার মিছিলে করে ওরে কথা কয় আবার কি আরে এগুলো পক্ষ করে আবার কি করে আমার মিছিলে ডাক দিলে করা যায় হাগাও তো করতে হতো না কি করে না করো কিছু করতে হতো না আহারে মুসলমান রে এরে কে দিতে পারে না কিয়া কয় যে জেনারেটার আঙ্গ জেনারেটার দৈন্য বুড়া মিয়া ভাই আর হুজুর ছাত্র জীবন এখন বিভিন্ন দায়িত্বে আজকে বিকালে মাদ্রা কালকে সকালে কলা হুজুরে আসবে আচ্ছা যাক আমি বুঝি না কি এসটা আমি এটা জানি না আর কথা কইেন না কেউ হাইলে যাই দেন কই আর সাইয়া আবার যাইবার নষ্ট করেন না এক না শোধ দোষ হোধ সেলা না শোধ বলা শোধ এবারে যাই আমার ইঞ্জিনিয়ারে জ্বালাই দিব থক কতক্ষণ কষ্ট করেন তা আমি বলতে চাইছিলাম আপনাদের কাছে যদি এই জাতীয় ফিতনা আসে কি সাদরে কবুল করবেন না কেন প্রত্যাখ্যান করবেন জানতেন না তো এগুলো তৌহিদ কমাস কম অতটুক ফারিবেননি বরে বাউরে হক না হক তো বুঝি না তোরা যেভাবে করে যেন তোরা ঠিক আমগো হুজুরে মিম্বরে বয়ে গেছে
তোরা বেঠিক, চল আমরা হুজুর কাছে যাই, এ কথা কোথায় নিতেন না? হাতের দড়ি আর কাছে আনতে নিতেন না? বস হাতে 60 হাতের ফাইখানা বাড়ি দিব, না না তো যাই আমার তো আমার লাগবে না। আমনে তো হাতের লোক তর্ক করতে নিতেন না, হারবিনি তর্ক হাতে আপনারা এমনি কই এমনি কই উল্টা কই ডান কই ডাইন কই বাম কই আপনারা বুঝে দিব, বলে বুঝি না অত কথা, সরকার কাছে তোর কথা সরকার কাছে আমি থাকি বা না থাকি কন না, বলে হুজুর কাছে যাই। আমার মাথায় 30 জন শিক্ষক আছে। আমরাও রোববারে এই ব্যবহারে ফেনীতে সেমিনারও দিছি জাতিকে বুঝাবার জন্য। বই ভরেন, জানেন, তাদের থেকে বুঝার চেষ্টা করবেন না, আমাদের থেকে জানেন তাদের ঈমান বিধ্বংসী কি কি কারণ। যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করো। সারা বিশ্বে হিগুন ছাড়া যত মুসলমান আছে সব কাফের, নাউযুবিল্লাহ করেন। একমাত্র হিজবুত তাওহীদ যারা করবে তারা মুসলমান, তারা জান্নাতি। আল্লাহ সবাইকে হেফাজত করো। জানিয়েন, নষ্ট হইয়েন না। আমরা তো দাবি করি আমরা আশরাফুল উলুমের মুসল্লি, প্রথম সারির মুসল্লি। আল্লাহর শুকর, একদিন এক একটা বিষয় আলোচনা হচ্ছে, তারপরেও আমরা যদি না জানি না বুঝি, এটা আমার কপালের দোষ। কেন হারলাম না, কেন বুঝলাম না? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আলোচনা সব জায়গায় হয়, আকীদার কথা আলোচনা সব জায়গায় হয় না। দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ করলো, ফরজা নিয়ে ব্যঙ্গ করলো, নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ নিয়ে ব্যঙ্গ করলো, তাদের ফক্কাবাজিতে আমরা করতেছি। আল্লাহ সবাইকে সঠিক কথাগুলা জানিয়ে আমল করার তৌফিক দান করো। দাঁড়িয়ালার করবার না, অর্থাৎ দাঁড়ি রাখা দাইমি ওয়াজিব। দাঁড়ি রাখা কি দাইমি ওয়াজিব, দাই মানে সর্বক্ষণিক ভাবে দাঁড়িয়ে রাখতে হবে। আর কোরবানি করা হয়েছে একদিনের অল্প কতক্ষণের ওয়াজিব। সব সময় যে ওয়াজিবটা, এটার তার কোনো গুরুত্ব নেই। তা অল্প কতক্ষণের জন্য 3 দিনের জন্য ওয়াজিব, এটাকে সে গুরুত্ব দিল। তা আমি বুঝাইতাম চাচ্ছিলাম এ কথা, যেটার যে পরিমাণের গুরুত্ব, এটাকে এই পরিমাণের গুরুত্ব না দিয়ে, আর যেটার গুরুত্বর কম এটাকে গুরুত্ব দিলে বুঝে গেছে তার ভিতরে সমস্যা আছে। তার ভিতরে কি আছে? সমস্যা আছে। কত বুঝাতে পারি না? নামাজ পড়া ফরজ, নামাজের কোনো খবর নাই, কোরবানি এর ভাড়াবাড়ি করে। ফরদা করা ফরজ, ফরদা নিয়ে কোনো খবর নাই, কোরবানি নিয়ে ভাড়াবাড়ি করে। ওয়াজিব নিয়ে ভাড়াবাড়ি করে, ফরজ নিয়ে তার কোনো খবর নাই। সব সময় যেটা ওয়াজিব, দাঁড়িয়ে রাখা হানফি মযাব, শাফি মযাব, মালিকি মযাব, এই হাম্বলি মযাব, সাইরা মযহাবে ওয়াজিব। কেউ যদি বলে দাঁড়িয়ে রাখা সুন্নত, সে ভণ্ড, সে প্রতারক। দাঁড়িয়ে রাখা সুন্নত ন, দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব। একদিনের ওয়াজিব না, সবসময়ের ওয়াজিব। অর্থাৎ দাড়ি উঠার পর থেকে যে দাড়ি কাটবে, যে দাড়ি কাটবে তার উপরে খোদার গজব, নবীর গজব। যে দাড়ি কাটবে, নামাজ পড়তেছে, তার উপরে আল্লাহ পাকের, নবীর, ফেরেশতাদের বদদুয়া। এবং তাহাজ্জুদ পড়তেছে, হজ করতেছে, ঘুম যেতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, গুনাহ লেখা হচ্ছে। সর্বক্ষণিক ভাবে গুনাহ লেখা হয়, দাড়ি কাটার গুনাহ। এমন একটা গুরুত্বপূর্ণ আমল, তার কাছে কোনো গুরুত্ব নাই। আর কোরবানি দিতেছে, ছেলে বিবাহ করেছে, মেয়ে বিবাহ করেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলোর থেকে শরম থেকে বাঁচার জন্য। তাহলে বুঝে গেছে তার এটা আল্লাহর জন্য না, এটা লোক দেখানো ইবাদত। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কথা বুঝবেন? এক হুজুর ওয়াজ করছে, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না। আতে কথা হুনিক হুজুর ইয়ারে পুরস্কার দেন দরকার। কতদিন শুনছি
নামাজ না হলে কবিরা গুনাহ। আজ যে হুজুর কোরআনের আয়াত দিয়ে বুঝেছে লা তাকরাবুস সালাহ, ওর হরে দিয়ে আছে ও আনতুম সুকারা, ও মদ খাই নামাজের কাছে যাইও না, ও অর্ধেক শুনছে অর্ধেক শুনে না, ওর কথা কয় না। কথা বুঝে এসছে? আগা গোয়া সব শুনিয়ে তারপরে চিন্তা করিয়ে যে হুজুর কিয়া করতেছে যে গুরুত্ব যেটা বেশি এটাকে গুরুত্ব বেশি দিতে হবে, যেটা গুরুত্বর কম এটাকে যদি গুরুত্ব বেশি থেকে বেশি দিয়ে দেয়, বুঝে গেছে আমার আমলের সমস্যা, আমার আমলে কিয়া আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আমি বুঝাতে চাচ্ছিলাম হিজবুত তাওহীদের নামে এমন একটা গন্ডগোল্লা, এমন একটা ফিতনা, কুফরি মতবাদ বাংলাদেশে কাজ করবে। আর আমাদের কাছে আসলে আমরা প্রতিহত যদি করতে না পারি, কমাস কম বলুম রে ভাই আমি তো বুঝি না, চল তুই হুজুর কাছে চল, আমি হুজুরের বুঝাই দিই, তাই বুঝুম পারবেন না ইনশাআল্লাহ। হিগুনের ডাইরেক্ট হিজবুত তাওহীদ নাম কইতো না, বলে তোরা কে ফাট কিয়া তোমার নাম কিয়া, তো কবে হিজবুত তাওহীদ, এদের কাগজপত্র আছে, তাদের এই বুকের মধ্যে ঠাই দিয়ে এনে কিয়া আইডি কার্ড আছে, তো দেখবেন যে হিজবুত তাওহীদ, তো বুঝবেন যে আমি আজকে বাস করছি যে এটা, এদেরকে ধরে নিয়ে আসবেন। আল্লাহ বাংলাদেশে হিজবুত তাওহীদকে কাদিয়ানীদের মতো যেভাবে সংগ্রাম উঠছে, তাদেরকেও কাফের ফতোয়া দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার আল্লাহ সরকার মহোদয়কে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে তৌফিক দান করো, আমিন। জি বলেন। বন্ধ করো। না না, আপনি হ্যাঁ হরো বাস করিয়েন, বুঝছি আপনি কি করুন, বসেন। আপনি একদিন আয় চার ওয়াজ করিয়েন, বসেন। আপনি কে, কোথা থেকে এসছেন? বসেন। এখনো ওয়াজ টাইম, এখন সুন্নত পড়বে, আপনি ওয়াজ করবেন। আপনি এখন ওয়াজ করিয়েন না, কোনো প্রশ্ন করলে করেন, ওয়াজ তো আমি করছি, আপনি কি ওয়াজ করবেন? আচ্ছা তাই হরক হয়ে যান, ফার্স্টটা বিধান হরক হয়ে যান, বসেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমাদেরকে এই মিম্বরকে ফিতনা মুক্ত রাখিয়া, এই মিম্বরকে তাওহীদ যুক্ত রাখিয়া আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায় করেন।